নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে রেজাল্ট প্রার্থী রয়েছো এবং যারা নতুন রিক্রুটমেন্ট নিয়ে ভাবছো, তোমাদের দুজনের উদ্দেশ্যেই কিন্তু আজ এই ভিডিওটা। আর একটা কথা তোমাদেরকে বলবো যে পরবর্তী ডাব্লিউপি পদক্ষেপ কি আছে সেইটা কিন্তু তোমাদেরকে আজকে জানাবো, এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে। যত পারবে শেয়ার করো নিঃস্বার্থভাবে, যেরকম আমি তোমাদের জন্য লড়ি সেরকম নিঃস্বার্থভাবে শেয়ার করার চেষ্টা করো, তাতে তোমাদের লাভ হবে। ঠিক আছে? তো প্রথম কথা তোমাদেরকে আজকে বলি যে তোমাদের জন্য কেন আমি তোমাদের এটা বলছি, যে কি করেছিলাম একটুখানি তোমাদেরকে দেখাই। অনেকজন তো জানো না, ইন্টারন্যাশনাল যেখানে মিডিয়া আমাদেরকে কভার করেনি সেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া এসে কভার করে গিয়েছে। যেটা ন্যাশনাল মিডিয়া গোটা পশ্চিমবঙ্গে তোমার দেখিয়েছে, এবং তার সাথে ভারতবর্ষেরও অনেক প্রান্তে তারা দেখিয়েছে। তো যাই হোক, এইসব কথা আমরা বলতে চাই না এখানে। মুদ্রা কথায় আসি, কেন আমি স্যার এটা দেখালাম। আজকে তোমাদের এই আন্দোলন করার পরে কথাটা শুনবে। আজকে আমাকে কি শুনতে হচ্ছে জানো? আজকে কি শুনতে হচ্ছে বাবু, কথাটা শোনো তোমাদেরকে। আমি হচ্ছি ভিখারি টিচার। যে আমাকে শুনতে হচ্ছে আমি ভিখারি টিচার। ঠিক আছে? ইয়েস, ভিখারি টিচার। 2 নম্বর জিনিস হচ্ছে আন্দোলন করে। আমি তোমাদের দেখবে গ্রুপে অলরেডি বিষয়টা পাঠিয়েছি। আন্দোলন করে পেট চালায়। আমি এইটুকু বলবো, যদি স্টুডেন্ট হও তো তোমাদের গ্রুপে আমি ডিটেলস দিয়েছি। এর উত্তরটা দেখিয়ে দাও যে পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা, হবু পুলিশরা কি করতে পারে। ঠিক আছে? এইটুকু জেনে রেখো। আজকে যে কথাটা শুধু আমাকে নয়, এটা আজকে শুধু আমি বলে না, আমার সাথে যতগুলো শিক্ষক তোমাদের জন্য ওখানে আন্দোলনে গিয়েছিলাম না। আচ্ছা, আজকে আমি তোমাদের কাছে জানতে চাই, আজকে আমরা নিজের পেট কি চলে না? তোমাদের আন্দোলনে না গেলে চলতো না? এতগুলো শিক্ষক আজকে তোমাদের সকলে বিপক্ষে, তোমরা কিছুই জানো না। সকল শিক্ষকই যারা তলায় তলায় শুধু কোর্স বিক্রি করতে আসে। একটা আছে আমাদের, কি আছে, টিভিএস, একজন লিখেছে টিভিএস কেলামিন। তো যাই হোক, হ্যাঁ, সে কেলামিন বলে নয়, অনেকজনই আছে যারা ব্যাকগ্রাউন্ডে ছবিও তুলতে আসে, এবং তাদেরই সব দলবলকে নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলে বেড়াচ্ছে। তো তাদের উত্তরগুলো না দিয়ে রেখো। আর একটা জিনিস আমি তাকে বলছি, শোন, এতক্ষণ তো ভদ্রভাবে বললাম, এবার চিরঞ্জিত স্যার, একটু চিরঞ্জিত স্যারের রূপে বলি, আমার সঙ্গে পাঙ্গা লাগিস না। আমার সঙ্গে পাঙ্গা লাগিস না। ছোট বাচ্চা ছেলে তো, কনস্টেবলে ফেল ফেল করেছিস তাই তো? ইউটিউব ফেসবুক করে খাচ্ছিস, খা, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস বলি, এইসব কথা, ওই আন্দোলন তো আমার নাম না লিখলেও, ওই আন্দোলন করে পেট চালাই কথাটা কিন্তু আমাকেই হিট করা হয়। তো এইটুকু বলতে পারি, কালকে যদি ধর এমনই হলো যে তুই বাড়িতে বসে আছিস, তোকে থানা থেকে ধর ফোন এলো, ভালো লাগবে? বা এমনই হলো যে তোকে লিগাল নোটিশ, ধর কাটোয়া কোর্ট থেকে একটা লিগাল নোটিশ গেল, ভালো লাগবে? লাগবে না তো? তাহলে আমার পেছনে লাগিস না। আমি মানুষকে না সাবধান করার আগে একবার ফাঁস করে ছবলটা মেরে দিই, বলি কেমন লাগলো রে। তো এইটুকু জেনে রাখিস, পিআরবি কে চ্যালেঞ্জ করি তো তুই তখন ছাড়। আর এমন কিছু করিস না যে কালকে তোর ওই ডিটেলস গ্রুপে দিয়ে তারপর স্টুডেন্টরাই তোকে বুঝে নেক। ঠিক আছে? এইসব করতে যাস না। আর এইটুকু তোকে বলি, এই যারা আজকে এই ধরনের এই ভিখারি চ্যানেল বা ভিখারি টিচার এসব বলছো, তাদেরকে একটা কথা বলি। এই জাস্ট আন্দোলনের পরের দিন, মানে গতকাল বাড়িতে যখন ছিলাম, একটা জায়গা থেকে একটা অফার এলো যে আমাদের সাথে টাই আপ করুন। আপনার এত ভালোবাসা, এত স্টুডেন্টদের, আপনি টাই আপ করুন, আপনাকে 3 কোটি টাকা দেবো। চিরঞ্জিত স্যার না বিকাও নয়। আর এটুকু জেনে রাখিস, আমি যদি আন্দোলন করতে যাই তো নিঃস্বার্থ ভাবে তোদের জন্য যাই। আজকে রেজাল্ট না বেরোলে না, আমি কেন, পশ্চিমবঙ্গের কারোর হাঁড়ি চড়বে না। ওই যতই ভাঁওতা মেরে মেরে, ফিরি মেরে মেরে পড়াক, বোঝা গেল? দুদিন পরে স্টুডেন্টদের মোটিভেশন এমনি নেমে যাবে। কোন দিকে আজকে যে জায়গাটা কোন দিকে নিয়ে যাচ্ছে রাজ্য, তোদের অনেকজন হয়তো জানিসই না। হ্যাঁ, আর তাতেই আন্দোলনের বিরুদ্ধে করছিস। যদি পারিস তো আন্দোলনকে সাপোর্ট করিস, আর নতুবা আন্দোলন ছাড়া কোনো গতি নাই, এটুকু জেনে রাখিস। সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত স্টে করা আছে। 11 তারিখে হেয়ারিং হবে, তো 30 তারিখ পর্যন্ত স্টে করা আছে। তো স্টে করা আছে, তোর মনে হয় যে সেপ্টেম্বরের 30 তারিখে স্টে খুলে দিয়ে রেজাল্ট দিয়ে দেবে? অক্টোবর পূজা, দুর্গা পূজা আছে, তাই তো রে? দুর্গা পূজা আছে, কথাগুলো শোন, সকলের কাছে শেয়ার করিস। এই অক্টোবর থেকে একদম ভাই ফোটা,
সারা ছুটি আর ছুটি, পিআরবিও বন্ধ থাকে, আর তোর কোর্টও খালি কিছুদিন অন্তর অন্তরই বন্ধ করে দেয়। তো সেইভাবে আর যে লয়াররা তারাও ঘুরতে ঘুরতে যায়। সুতরাং এই দিকটা ধরে নিতে পারি নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কোনো রেজাল্ট আসার সম্ভাবনা নাই। এইটুকু কেন আমি তোমাদেরকে বলছি, যদি সেপ্টেম্বরের 30 তারিখ যেটা বলে ধরেছে, স্টে অর্ডার মেরেছে, তো অক্টোবর তো পুজোতে যাবে, নভেম্বর পর্যন্ত পুজোতে চলে যাবে, ঠিক আছে? তার মানে ধরে নিতে পারো যে তোমাদের যদি কেসের নিষ্পত্তি যদি ডিসেম্বরে, যদি নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যদি নিষ্পত্তি হয়, তাহলে ডিসেম্বর মানে জয়েনিং হতে জয়েনিং হতে কোথায় যাবে? জানুয়ারি বা ফেব্রুয়ারি। মানে একদম নিউ ভ্যাকান্সি কবে আসবে? নেক্সট ভ্যাকান্সি আসবে তাহলে 2027-এর মার্চ, যেটা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মার্চ নাগাদ আসবে। তো এই হচ্ছে গোটা কল্পনা জল্পনা, কেউ না বললেও এটা সত্যি। আর একটা জিনিস, যারা এই ধরনের কথা বলছো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তুমি আন্দোলনকে অসম্মান করো না। লড়াই খুব কিছু জনই করতে পারে, লড়াইকে যদি সম্মান না করতে পারো, লড়াইয়ের বিপক্ষে এইভাবে কথা বলো না ভাই। আমি একটা কথা বারবার করে বলছি। আর বাকি থাকলো স্টুডেন্ট সংখ্যা। পশ্চিমবঙ্গে চিরঞ্জিত স্যারের কাছে স্টুডেন্ট এখনো কোনো পশ্চিমবঙ্গে মা কালা লাভি পাইদা নেই হওয়া। বোঝা গেল? এত বড় কথাটা আগেও বলেছি, এখনো বুঝছি। পশ্চিমবঙ্গে কোনো মা কালা লাভি পাইদা নেই हुआ है जो चिरंजीत सर का सिलेक्शन को टक्कर दे सके। আজকে আমার সব থেকে বেশি চলছে কেন জানিস? কারণ আমার কাছে না 1600 প্লাস ক্যান্ডিডেট পাস করে বসে আছে। কারো কাছে 1600 স্টুডেন্ট পড়ে না রে, আর আমার কাছে সব বাদ দিয়ে 1600 পাস করে বসে আছে। নাও স্টিল নাও না চিরঞ্জিত স্যারের কাছে স্টুডেন্ট, শুধু ডাব্লিউবিপি স্টুডেন্ট 9000 প্লাস রয়েছে রে। পাগল। তাই দিমাগ সে কথা বলবি। আজকে আমি ছাত্রদের পাশে থাকতে জানি নিঃস্বার্থ। আমার মতো এত ব্যস্ত কেউ নাই। আমি 6টা ব্রাঞ্চ চালাই, তারপরে আরো 3-4টে ব্রাঞ্চ নতুন হচ্ছে। তো এত কিছুর পরে যখন এরকম ধরনের কথা শুনতে হয়, তো এইটুকু জেনে রাখো, কেউ সহ্য করুক আর কেউ মুখ বুঝে মেনে নেক না মেনে, যদি এটাতে যদি কেস খামারিও করতে হয়, বাচ্চা ছেলে তো, নাহলে গালে গিয়ে থাপ্পড় মেরে দিয়ে আসবো গিয়ে। বোঝা গেল? এরকম ধরনের কথা টিচারদেরকে অপমান করার আগে 10 বার ভাববে। একদম বীজ বাজারে না গিয়ে গালে সপাটে থাপ্পড় মেরে দেবো একদম। তারপর দেখবো তোকে কে কে কি তুই কি করে নিতে পারিস, আমি দেখবো। এমনকি তোকে তোর বাড়ির কাছে গিয়ে থাপ্পড় মেরে আসবো। এত বড় হিম্মত তোর! বলবো স্টুডেন্টদেরকে তোর ডিটেলস, আর তোর ডিটেলস বার করতে আমার 5 মিনিট লাগবে না। তুই ভাব যে পশ্চিমবঙ্গ পুলিশের স্টুডেন্ট, এমন কোনো থানা নাই যেখানে আমার স্টুডেন্ট নাই। কালকে এমন করিস না যে তোর তোর টোটাল ডিটেলসটা নিয়ে আমি কালকে তোর থানায় দিয়ে দিয়ে তোকে তোলাই এখান থেকে। বোঝা গেল? অপমান নয়। বোঝা গেল? ওপেন বলে দিলাম তোকে, অপমান নয়। নেক্সট দিন যদি কোনো এরকম কিছু করেছিস, তো তোকে 72 ঘন্টা সময় দিলাম ওপেন। তোকে যদি আমি বুঝতে না পারি, তো আমার চিরঞ্জিত স্যারের বাবাই জন্ম নয়। এটুকু তোকে বলে রাখলাম। বোঝা গেল? তুই আমার নাম নিস নি আলাদা বিষয়, কিন্তু তুই তুই আন্দোলনকে অপমান করার তুই কে? কে? কোন হরিদাস পাল তুই আন্দোলনকে অপমান? যদি মরদ থাকে তো আন্দোলন করে দেখা। বুঝে গেল? এই কথাটা বারবার করে বলছি। ছাত্রদের ইমোশন নিয়ে খেলিস না। ছাত্রদের আমি বারবার করে তোদেরকে বলেছিলাম যে দেখো, পিআরবি আমি কালকে দুপুর থেকেই জানতে পেরেছি। আমি তো বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলাম, তোরা তো কেউ খোঁজ খবর নিলি না আমার। তো পিআরবি থেকে যে খবরটা, ভালো একটা তথ্য সূত্র থেকে আমি খবরটা পেলাম যে তোমাদের রেজাল্ট 28 তারিখের মধ্যে দিয়ে দেবে। 28 তারিখের মধ্যে দিয়ে দেবে বলল। তো এই কথাটা অনেক গ্রুপে গ্রুপে রটিয়েছিল। আমি এসব দেখে শুনে বললাম, কিছু ইউটিউবার আছে, আমি আর নাম বলছি না ভাই, আমি আর নাম বলছি না তোমার, কিন্তু এইরকম ধরনের প্লিজ আর দ্বিতীয়বার এই ভুল কাজ করো না। তুমি আপডেট দাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে ছাত্রদের এটা সেই সিচুয়েশনে পড়ে আছে যেখানে এদের যদি 12,000 ক্যান্ডিডেটের যে রেজাল্ট যদি বাকি থাকে, তাহলে এই 12,000 রেজাল্টকে কাটি করার জন্য আরো 500 ছেলে মেয়ে উঠে পড়ে লেগেছে। মেয়েরা নয়, ছেলেরা উঠে পড়ে লেগেছে কাটি করবে বলে। আজকে দেখো তার পরিণামে কাটিই করলো। আর বাকি থাকলো পিআরবি। আপনাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু ছাত্ররা আপনাদের কোনো শত্রু নয়, কিন্তু আজকে ছাত্রদের ইমোশন নিয়ে যেভাবে খেলা চলছে, এর পরবর্তীতে কিন্তু বৃহত্তর আন্দোলনই নয়, শুধু আমরণ অনশন সূচি চলবে। আজকে আপনাদের যিনি এসেছিলেন, কত মানে কি একটা নাম বলছিল যে
কি জি একটা বলছিল। তো যাই হোক, যেই এসছিল সম্ভবত, যেই আছে, তো আজকে তার কি ওই টাইমে চলে যেতে হতো বাড়ি জুনিয়রের হাতে ছেড়ে দিয়ে? তো স্টেটা তো পড়তো না। একটা রেজাল্ট বার করা নিয়ে এতবার বলতে হচ্ছে আপনাদেরকে? একটা রেজাল্ট আর একটা নতুন রিক্রুটমেন্ট। আর বাকি থাকলো বাকি টিচাররা দিকে বলছি, ঝুলিতে এখনো তো এদিক ওদিক করে চালাচ্ছেন। আজকে এই আন্দোলনটা যদি হতো, আন্দোলনটা যদি সাকসেস হতো না, আজকে এই আন্দোলনটা, আমাদের আন্দোলন সাকসেস, আমাদের মিডিয়ার দরকার নাই, কিন্তু আন্দোলন সাকসেস। কিন্তু রেজাল্ট পিআরবিও দেখুন বার করার জন্য রেডি ছিল। কিন্তু আজকে যারা এই কাটিটা করলো না, আর যদি এই কাঠিটা না হতো, তাহলে এইটুকু জেনে রাখেন যে ভারীতে দুটো চাল আপনারও পড়তো আমারও পড়তো। বোঝা গেল? আর এইটুকু আমি বারবার করে বলছি যে যদি কেউ আপডেট দিতে চাও, অন্য বিষয়ে আপডেট দাও। তুমি এই মুহূর্তে ডাব্লিউবিপি রেজাল্ট নিয়ে কোনো আপডেট কেউ দেবে না প্লিজ, ঠিক আছে? প্লিজ দেবে না। এটা চিরঞ্জিত স্যারের তরফ থেকে গোটা ইউটিউব জগৎকে অনুরোধ থাকলো, রেজাল্ট নিয়ে আপডেট কেউ দেবে না। আর বাকি বাকি স্টুডেন্টদেরকে বলছি, রেজাল্ট নিয়ে আপডেট চার চ্যানেল থেকে আসুক না কেন, পুরো ধরে রিপোর্ট মারবি। আমি বলছি 100টা রিপোর্ট মারবি আমার চ্যানেলকে, আমি দরকার হলে আমার বড় চ্যানেল থেকে রিপোর্ট মেরে দেবো, এমনি উড়ে যাবে। বোঝা গেল? তোরা 100টা থেকে 2000 রিপোর্ট মেরে দিবি, 21,000 ক্যান্ডিডেট আছে, 2000 5000 রিপোর্ট মেরে দিবি, এমনি চ্যানেল বসে যাবে। তো সেই জন্য বলছি যে এইটা একটা খুব ওদের সেন্টিমেন্টের জায়গা, প্লিজ এই জায়গাটাকে নিয়ে এরকম করো না, ঠিক আছে? আর বাকি থাকলো, চলো পরবর্তী পদক্ষেপ। আজকে লাইভ ফেসবুক, আমি থাকবো, এসজি থাকবে আমার সাথে, তোমাদের এসজি স্যার থাকবে, দুজনা মিলে ওখানে কিছু পরামর্শ আলোচনা করে দিচ্ছি। 2 নম্বর জিনিস হচ্ছে আমরা চেষ্টা করছি যে একটা কোর্ট পারমিশন নিয়ে, আমাদের হাতে তো ধরো তেমন কিছু নেই, কি আছে আমাদের হাতে? যেগুলো অহিংসা নীতি, আমরা তো অহিংসা নীতি, আমরা শান্তিপূর্ণ মিছিল করি, তাই না? আর শান্তিপূর্ণ মিছিল কাকে বলে পুলিশের রিক্রুটমেন্টের স্টুডেন্টরা গিয়ে দেখিয়ে দিয়েছে। তো যারা আজকে কদমে কদম মিলিয়ে হেঁটেছো, তোমাদের এই পরিশ্রমকে বিফলে যেতে দেব না আমি। আমি নিজে কম পরিশ্রম করেছি তোমাদের জন্য। তো যাই হোক, আজকে তোমাদের এই ইমোশন নিয়ে খেলছে, তোমরা এটা ভেবে রেখো। তোমরা কেন, তোমাদেরকে দেখে যারা পরবর্তীতে ভর্তি হবে, এইটুকু বলবো ভাই, যে এর পরবর্তীতে রেজাল্ট বেরোনোর পরে ভুলে যেও না যে কে ছিল তোমাদের পাশে তখন কোর্স লঞ্চ করলে। তোমরা না এই জিনিসগুলো বলো, যে কে থাকে কে থাকে না এই বিষয়, কে চিরঞ্জিত স্যার না কে এসজি স্যার না কোন স্যার আমি সেটা বলছি না, কিন্তু কে থাকে কে থাকে না, তোমরা তো মানুষ। তো সেটা বলো, কারণ তোমাদেরকে দেখেই কিন্তু পাঁচজন, তোমরা যাকে রেকমেন্ড করবে তারাই কিন্তু ডেফিনেটলি পরবর্তীতে সেখানেই অ্যাডমিশন নেবে। তো এইগুলো কিন্তু মাথায় রেখো, যে তোমাদের এই পরিস্থিতির পাশে না কারা আছে, ঠিক আছে? আজকে তোমাদের রেজাল্ট না বেরোলে রাজ্যে কোনো রিক্রুটমেন্ট বেরোবে না, কোনো কিছু বেরোবে না। যে খবর লোকের কাছে পেপারে 1 মাস আগে ছাপে, আমার কাছে 1 মাস আগে থাকে সেটা। হ্যাঁ, এই যে পুলিশ পড়াচ্ছে এতদিন ধরে। তো যাই হোক, আমি একটা কথা স্পষ্ট করে বলছি, আমি এসজি স্যার সকলে মিলে যারা গ্রুপ অ্যাডমিন রয়েছে সকলে মিলে আমরা একটা চেষ্টা করছি যে এর পরে একটা ধর্ণা মঞ্চ, ধর্ণা মঞ্চ করব। সেখানে অনশন, অনশন কর্মসূচির একটা দাগ রাখার চেষ্টা করছি, ঠিক আছে? এবার তার জন্য তো কোর্ট পারমিশনের ব্যাপার, ধরো আমার নামে যেরকম ধরো কোর্ট পারমিশন মানে বেরোবে না, কারণ আমি তো ধরো হাজার একটা কাজে থাকি। আমি দেখছি তোমাদের কাদের নামে করা যায়, আমি অলরেডি বলেছি তোমাদেরকে। তো প্রত্যেকজনকে বলবো সাপোর্ট করো, আজকে যারা নতুন স্টুডেন্ট রয়েছে তারাও সাপোর্ট করো, কারণ তোমাদের কিন্তু এটা না হলে তোমাদেরও বেরোবে না। বোঝা গেল? আর কি করবি, আর যারা এরকম ধরনের এই যে 3-4 জনের নাম আসছে, 3 থেকে 4 জন মানে যারা কেস টেস করেছে তাদের নাম আসছে। তো এর পরবর্তী আর একটা কর্মসূচি হবে, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি শুনে রাখো, যদি ছাত্রছাত্রীর দিকে ভুগতেই হয় তাহলে এদের দিকে নিয়ে ভুগবো। বোঝা গেল? আমরা এদের বিরুদ্ধে কেস ঠুকে দেবো, যে এরা রিক্রুটমেন্টটাকে প্রসেসটাকে দমানোর জন্য এরকম ফালতু জিনিস করছে। আর সেখানে তুমি পিআরবি কেন, সবার সাপোর্ট পাবে। রাজ্য সরকার খুদ বিরক্তি হয়ে যাবে, রাজ্য সরকার খুদ বিরক্তি হয়ে আছে যে কেসের চক্করে। তো এদের এদের এই 3-4 জনকে পয়সা তুলে এদের নামে কেস ঠুকে দেবো এবার। বুঝে গেল? তো যারাই এই ইডব্লিউএস, যারাই এই এই চক্করের মধ্যে রয়েছে, আমি শুনলাম 3-4 জনের নাম
শুনছিলাম। তো যাই হোক, প্রত্যেকজন স্টুডেন্টকে এটাই বলবো যে তোমরা হালটা ছেড়ো না। দেখি লাইভে জয়েন হও, আমি কি করতে পারি না করতে পারি। দেখো আমাদের তো খুব লিমিটেড, তারপরেও শুনতে হচ্ছে আমি ভিখারি টিচার, তারপরে শুনতে হচ্ছে যে তোমাদের কি বলে আমি আন্দোলন করে পেট চালাই। এসব শুনতে ভালো লাগে না। এরকম ধরনের কথা যদি কেউ লেখে, তাকে উত্তরটা দেওয়ার দায়িত্ব তোমার থাকবে। যে হ্যাঁ, যে এইরকম যেন হয়। আমার ছাত্রছাত্রী বর্গ, আজকে আমি শুধুমাত্র আমার ওই 1600 ক্যান্ডিডেটের টিচার নই, আমি তোমাদের 21,000 পরিবারের গার্জেন। তো এই 21,000 পরিবারকে বলছি যে তোমাদের এই আন্দোলনকে যারা অসম্মান করছে, যেন রাত পেরোয় না, যেন তাদের পেজ উড়ে যায়। বোঝা গেল? কালকে সকালে পেজটা উড়ে গিয়েছে, স্ক্রিনশটটা দিয়ে বলবে হ্যাঁ স্যার ও এই লিখেছিল, তার পরিবার থেকে উড়িয়ে দিয়েছি। 21,000 পরিবার স্টুডেন্টরা একত্রিত হও, একটা সুতোতে বাঁধার চেষ্টা করো নিজেকে। ওরকম ভাগ ভাগ করে গ্রুপ নয়, তোমরা প্রত্যেকজন আলাদা আলাদা করে নয়, 21,000 পরিবারকে একটা সুতোতে বাঁধো। তাতে একটা টেলিগ্রাম গ্রুপ করো, সেখানে প্রত্যেকজনকে নাও। ডেফিনেটলি আমরা কয়েকজন অ্যাডমিন থাকবো, আর বাকিদেরকে সকলকে নিয়ে এসো, একটা জায়গায় নিয়ে এসো, আমাদের সকল আলোচনা সেখানে হবে। কারণ রেজাল্ট আমাদের চাই চাই। ঠিক আছে? পুলিশ সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর যেটা সরকার কিভাবে বার করবে জানি না। সরকারকে 7 দিন 8 দিন 10 দিন সময় দেওয়া ছিল। তো সরকার সেই অনুযায়ী পদক্ষেপ এগাচ্ছিল। এখন যদি পরবর্তীতে কিছু না করে, তাহলে আমরাও আমরণ অনশন করব। স্পষ্ট কথা, অনশনে প্রত্যেকজনকে যেতে হবে, স্টুডেন্টরাও যাবে, আমরাও যাব, আমি তো থাকবোই থাকবো। আমি তো বরাবর থেকেছি। ঠিক আছে? সুগারের পেশেন্ট হয়েও কিন্তু তোমাদের জন্য আমি লড়ি। তো সুতরাং এই ধরনের কথা আমার খুব গায়ে লেগেছে, বিশ্বাস করো কেন কথাটা বলছি। এই যে ভিখারি টিচার, আরে ভাই হতে পারি ভিখারি টিচার, কিন্তু দেখেছো একটা ভিখারি টিচারের যে চেতাবনী কোথায় কোথায় দিয়ে দিই। তো ভাই আমাকে ভিখারি টিচার এইসব কথা বলার আগে, বা তোমার ওই কি বলে পেট চালায় আন্দোলন করে এইসব কথা বলার আগে, এসব বলতে যেও না, বেকার রাস্তাঘাটে পিটান খেয়ে যাবে কারো হাতে। ছাত্রদের মন মানসিকতা ভালো নেই। ঠিক আছে? আমারও ভালো নেই, আমি এসব কথা বলতে চাই না। যাই হোক, লাইভে এসে কথা বলো। দেখি আজকে লাইভটা সবাই দেখিস আমার চ্যানেলে গিয়ে। ঠিক আছে? সবাইকে একটু ফরওয়ার্ড করে দিস আমার এই অ্যাকাউন্টটা দেখবি, এই বলে সার্চ কর, পেয়ে যাবি। ভালো করে দেখে না, এই বলে সার্চ করবি। CHIRANJITMONDAL, দেখবি সামথিং 110K, মানে 1,10,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে? এটা একটু সার্চ করে এখানে দেখে নে লাইভটা। তোরা অনেকজন হয়তো পরে দেখবি ভিডিওটা, দেখে নিস যে কি কর্মসূচি বা কি নিচ্ছি। ঠিক আছে? অল দ্য বেস্ট, আর কিছুই বলার নাই। সকলে কি আর বলবো, লেগে থাকো, আমিও লেগে আছি। আর দেখি আরো কতটা কি আজ আলোচনা করি। ঠিক আছে? সকলকে শেয়ার করো একটু। অল দ্য বেস্ট। আর যে টেলিগ্রামটা বললাম ওটা করিস। 21,000 কি টান, 21,000 পরিবারই যেন আমাদের টেলিগ্রামে থাকে। ঠিক আছে? তার সাথে নতুন রিক্রুটমেন্টের স্টুডেন্ট হয়ে 1 লাখ হয়ে যাক, অসুবিধা নাই। একটা টেলিগ্রাম গ্রুপ খোল। বোঝা গেল? আমাকে অ্যাডমিন কর, দিয়ে টেলিগ্রাম গ্রুপ খোল। দেখছি, নাহলে সরাসরি তোদের কাছে কত ভিডিও বানাবো। ঠিক আছে? সবাই বানাস, আমাকে ওই অ্যাডমিন করে পাঠাস।